বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে দেখাবো কিভাবে রোবট সেট আপ করবেন আপনারা নতুনদের জন্য। হয়তো রোবট সেট আপ করার কথা শুনে আপনারা যারা পুরাতন আছেন তারা হয়তো ভিডিওটি স্কিপ করে দিবেন অথবা ভিডিওটি কেটে দিবেন। আসলে ভিডিওটি কেটে দেওয়ার জন্য ভিডিওটি না, কারণ এই ভিডিওর মাঝে আমি দেখাবো কিভাবে একটি নতুন আপডেট সিস্টেমে অথবা বলতে পারেন নতুন মেথড অফিস মেইলের নতুন মেথড দিয়ে কীভাবে কাজ করবেন, তো সেটাই দেখাবো। যারা পুরাতন আছেন তারা বুঝতে পারবেন, দেখেই বুঝতে পারবেন। আর যারা নতুন আছেন তাদের জন্য বলবো আসলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যাতে বুঝতে চেষ্টা হয়। হয়তো হয়তো আবার স্কাইপে নক দিতে হবে যে বুঝতে পারি নাই। আশা করি সবাই ভিডিওটি ফুলভাবে দেখবেন। কথা না বাড়িয়ে চলুন কাজটি শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা, আর একটি কথা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি দেখাবো কিভাবে নতুনভাবে কাজ করতেছি, তো সেটাও কিন্তু দেখতে পারবেন আপনারা এই ভিডিওতেই। যারা পুরাতন তারা হয়তো রোবটের কথা শুনে আগেই আপনারা ভিডিওটি স্কিপ করে দিয়েছেন বা কেটে দিয়েছেন, তাদেরকে বলতেছি আপনারা ফুল ভিডিওটি দেখেন, অবশ্যই কিছু জানতে পারবেন অথবা শিখতে পারবেন। বন্ধুরা দেখেন, আমি কিন্তু এই সিস্টেমে কাজ করতেছি। আপনারা এখানে পিক দিবেন না, নিচেই পিক দিবেন না, শুধু এসএমএসটাও দিবেন না, শুধু টাইটেলটা দিবেন। আর এখানে তো এসএমএস দিয়েছেন, লিঙ্ক দিচ্ছেন, এটা দিলেই হবে। আপনারা এখানে এই এসএমএস দিবেন না এবং কি পিকও দিবেন না, শুধু টাইটেল দিবেন। ওকে, তো চলুন আপডেটের কথা পরে বলে আগে চলুন দেখি কীভাবে রোবটটি সাজাবেন। সবাই নতুনদের জন্য বলতেছি আপনারা খুব সুন্দর করে দেখবেন। রোবটটি সাজাইতে পারেন না আপনারা, সুন্দর করে দেখবেন। তো বন্ধুরা, আমার নেট স্লো, তো তাই আমি 50টা করে লিড দিয়ে সাজাই দেখাই দেবো। তো প্রথমত রেকর্ডে ক্লিক দিবেন। রেকর্ডে ক্লিক দেওয়ার পরে আপনারা ফার্স্টে এই সাদা সাদা পেজে এই জায়গায় একটা ক্লিক দিবেন, এই জায়গায় ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ইমেইলে পার ক্লিক দিবেন। ওকে, তো কন্ট্রোল ট্যাব দিয়ে পরের ট্যাবে চলে যাবেন। আমি মাউস দিয়েই দেখাচ্ছি, আপনারা কিবোর্ড দিয়ে কাজ করবেন। তারপরে দ্বিতীয় ট্যাবে যেয়ে আপনারা ফাঁকা জায়গায় ক্লিক দিয়ে মেইলে চলে যাবেন। তৃতীয় ট্যাবে সেম কাজ করবেন, একই কাজ। পঞ্চম ট্যাবে যায় একই কাজ। তো আমি আমি একটা ব্রাউজারে 5টা মেইল দিয়ে কাজ করি। 5টা মেইল দিয়ে কাজ করলে খুব সুন্দর হয়। তো আশা করি সবাই 5টা মেইল দিয়ে কাজ করতেছেন। তো আপনারা যখন এখান থেকে মেইলে যাবেন, মেইল থেকে কন্ট্রোল ট্যাব দিয়ে প্রথম ট্যাবে চলে আসবেন আবার। ওকে, তারপরে সব ট্যাবে 5টা ট্যাবে প্রথম লিড দিবেন। এখানে এক থেকে একটা কাট করে নিয়ে পেস্ট করবেন। দ্বিতীয় ট্যাবে যে এখান থেকে আবার ওয়ানে যে কাট করে নিয়ে পেস্ট করবেন। তো তৃতীয় ট্যাবে যে আবার ওয়ানে যে কাট করে পেস্ট করবেন। চতুর্থ ট্যাবে যে আপনারা একই কাজ করবেন। পঞ্চম ট্যাব। ওকে, তো লিডটা হয়ে গেল। যেহেতু 5 নাম্বার ট্যাবে আছি, তো আবার কন্ট্রোল ট্যাব দিয়ে আপনারা কিবোর্ডের কন্ট্রোল ট্যাব দিয়ে পরের ট্যাবে চলে আসবেন। আমি যেহেতু হাতে কাজ করতেছি, আপনারা কিবোর্ড দিয়ে কাজ করবেন। ওকে, শুধু বোঝানোর জন্য হাতে দিয়ে কাজ করতেছি। এবার হচ্ছে কি এখান থেকে লিড এসএমএস। এবার হচ্ছে এখান থেকে এসএমএস নেওয়ার আগে আপনারা অবশ্যই এরকম ফাঁকা জায়গা ক্লিক অথবা নোডের উপর ক্লিক দিবেন। এরকম আগে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে ফাঁকা জায়গা অথবা নোডের উপর ক্লিক দিয়ে কপি করে নেবেন কন্ট্রোল সি দিয়ে কিবোর্ডের। তো আমি হাত দিয়ে দেখা দিলাম। তারপরে আপনারা এই ভাষায় এসে বার টানবেন। আমরা কিন্তু আগে চাকা ঘুরোইতাম, নিচে উপর নিচে করতাম। এক্ষেত্রে চাকা না ঘুরেও আপনারা এখান থেকে বার টেনে নিয়ে এসে এখানে পেস্ট করবেন। পেস্ট করে দিয়ে সেন্ড করে দিবেন। এবার দ্বিতীয় ট্যাবে যে আপনারা কন্ট্রোল ট্যাব দিয়ে যাবেন, কিবোর্ডের কন্ট্রোল ট্যাব। তো আমি ম্যানুয়ালি হাতে করতেছে। এখান থেকে বার টানে নিচে লাভা দিবেন, বার টানে নিচে লাভা দিয়ে এখানে পেস্ট করে সেন্ড করে দিবেন। তাহলে আপনাদের রোবটটা এলোমেলো হবে না, নিয়মিত একটানা কাজ চলবে। বুঝতে পারছেন? আর চাকা ঘুরোয় কিন্তু নিচে নিচে লাগাইলে রোবটটা অনেক সময় ঝামেলা করে। তো আপনারা এই সিস্টেমটা ফলো করে কাজ করেন, দেখবেন কাজ ভালো হবে। তো এবারে সেন্ড। এরকম করে আবার প্রথমটা ব্যাক আসবেন। ব্যাক আসে আপনারা এখান থেকে কিন্তু একটা সেভ দিতে পারেন, অথবা যদি পিসির কন্ডিশন খারাপ হয় তাহলে আপনারা কিন্তু এখান থেকে দুইটা রিফ্রেশ করে দিয়ে দিতে পারেন। রিফ্রেশ করে দেখা গেলে পিসি একটু ফাস্ট হয়ে গেল। তারপরে স্টপ রেকর্ডিংয়ে ক্লিক দিবেন। তো আমি যেহেতু কথা বলে বলে রেকর্ডটি সাজাইছি,
এটা সেভ করব না, এটা ডিলিট করে নতুন করে রেকর্ড সাজাবো না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যাদের এরকম সাজানো আছে, যেমন দেখেন এরকম পেজ সাজানো আছে, আমি কিন্তু SMS এ বলছি যে পিক দেওয়া যাবে না আর SMS দেওয়া যাবে না। এই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা আসে এডিটে যাবেন। এরকম সেম থাকলেও সমস্যা নেই, এখান থেকে এডিটে যাবেন অথবা নতুন করে ক্যারেট সাইড করে নেবেন। তো যখন এডিটে ক্লিক দিবেন সেখন এরকম ইন্টারফেস আসবে, আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন, সব কিছু ডিলিট করে দিবেন। এখান থেকে ডিলিট, ফটোটা ডিলিট, ফটোর পর ক্লিক দিয়ে আপনারা ফটোটাও ডিলিট করে দিবেন, ডিলিট। ওকে, ডিলিট করার পরে আপনারা সব আপডেট নাওতে ক্লিক দিবেন। তো দেখুন এই পেজটাই আপডেট হয়ে গেছে। চলুন দেখি নতুন করে চেক করে দেখি কীরকম দেখায় ফটো আর পিক দিয়ে বাদে। তো এবার এখান থেকে মেইলটা কপি করবেন, মেইলটা কপি করে নিলাম। মেইলটা কপি করে নিয়ে আমি চেক করব যে আসলে সেন্ড হয় কিনা। তো এবার মেইলে যাবেন, তো মেইলটা কপি করে এখানে বসাই দিব। এবার SMS, এবার সেন্ড। তো দেখুন দেখি সেন্ড হয় কিনা। তো দেখুন এরকম দেখাবে, আপনার SMS এখানে পিক দিবেন না এরকম দেখাবে, শুধু একটা SMS দেখাবে, নিচে হাবিজাবি কিন্তু কাজ তো সেরকম দেখাবে না, শুধু ফ্রেশ দেখাবে এরকম। তো এটাই মূলত কাজের সিস্টেম, নতুন সিস্টেম। তো আপনারা এই মেথডটি ফলো করে কাজ করেন, দেখবেন কাজ অনেক ভালো হবে। আর যারা নতুন আছেন তাদেরকে একটা কথা বলি, আপনারা সবসময় বলেন যে এই মেইলে থেকে রোবট সেট আপ করবো, প্রথম থেকে শুরু করব নাকি এখান থেকে শুরু করব। তো যখন আপনারা মেইলটি লগ ইন করবেন, মেইলটি লগ ইন করার পরে আপনারা এই ইন্টারফেসে আসবেন, ইন্টারফেসে আসে প্রোমোটে ক্লিক দেবেন। প্রোমোটে ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস যখন আসবে, তো এখান থেকে আপনারা মেইলটি লগ ইন করা শুরু করে দেবেন। আর ফার্স্ট অফ অল আপনারা মেইলের আগে এই জায়গা ফাঁকা জায়গা ক্লিক করতে বলতেছে এই কারণে, যখন আপনাদের নেট স্লো অথবা পিসিটা একটু এমন তেমন হবে কিংবা কাজটা এলোমেলো হয়ে যাবে, এটার জন্য যখন আপনারা মেইলে ক্লিক দিবেন অথবা নেট স্লোর জন্য আপনাদের ঠিকঠাকভাবে এই ইন্টারফেসটা সেন্ড হলো না। তো এই ক্ষেত্রে যদি আপনারা ফাঁকা জায়গা ক্লিক না দেন, এই ইন্টারফেসটা কিন্তু এখানে থাকিয়ে যাবে। তো এই জন্য এই ফাঁকা জায়গা ক্লিক দিলে কিন্তু বা এই পাশে যে মেইলটা আছে মেইলটা দেখা যাবে অথবা ক্লিক দিতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা যদি ফাঁকা জায়গা ক্লিক না দিয়ে যদি সেন্ড করেন, তাহলে আপনাদের কিন্তু এরকমের যদি একটা ইন্টারফেস বাজে যায়, তো এই জায়গা কিন্তু এই ইমেইলে ক্লিক দিলে আর ওই ফাঁকা ইন্টারফেসটা আসবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনারা এখানে ফাঁকা জায়গা ক্লিক দিবেন, দেখেন ওই ইন্টারফেসটি চলে গেছে। তো নতুন করে আবার ইমেইলে ক্লিক দিলে নতুন আবার ইন্টারফেস আসলো। তো এই জন্যই বলতেছি, যারা প্রথমে রোবট সাজাবেন তারা অবশ্যই এই ফাঁকা জায়গায় আগে একটা ক্লিক দিয়ে নেবেন। যারা নতুন আছেন তাদেরকে বলতেছি, যারা নতুন কাজ করতেছেন তাদের এই বলতেছি, তো তারা প্রথমে ফাঁকা জায়গায় একটা ক্লিক দিয়ে তারপরে ইমেইলে ক্লিক দিবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের মোটামুটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে।